আর যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, তাদের অবস্থাটা কি হবে এবার শুনুন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইয়াতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। দুর্ভাগ্য ওই মুশরিকদের জন্য, ওই কাফেরদের জন্য, ওই কাফেরদের জন্য যারা যাকাত দেয় না, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না। যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না তারাই তো আল্লাহর পথে ব্যয় করে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোর প্রতি বিশ্বাস রাখে, তারাই আল্লাহর পথে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন না, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এবার একটু ভালো করে শুনেন। আল্লাহ বলেন, যারা স্বর্ণরূপা পুঞ্জীভূত করে রাখেন, জমা করে রাখেন, আল্লাহর পথে ব্যয় করেন না, তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও, মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। স্বর্ণরূপা যারা পুঞ্জীভূত করে রাখে, জমায়া রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কারণ কেমনে ব্যয় করবে? স্বামী স্ত্রী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। অনেক পুরুষরা আছে স্ত্রীদেরকে একবারে পরিপূর্ণভাবে একবারে বলে, আজকে থেকে এই স্বর্ণ গয়নাগুলো তোমার, তাহলেই না স্ত্রীর উপরে যাকাত ফরজ হতো। এখন এটা বলে না, এটা কি স্বামীর না স্ত্রীর, এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আজকে একজন বলল, হুজুর স্বর্ণ আমার স্ত্রীর এত ভরি আছে, এখন আমার কত টাকা যাকাত আসছে? আমি বললাম এত টাকা। বললে, এটা কি এখন আপনার স্ত্রীকে দিয়ে দিচ্ছেন? মাঝে মধ্যে আমার দরকার হলে নেই, বন্ধক দেই, টাকা আনি, এই অবস্থা। তাইলে তো আপনি পুরোপুরিভাবে আপনার স্ত্রীর দেন নাই, আপনি এটা তো পুরোপুরি আপনার স্ত্রীকে দেন নাই। এটা যখন একটা মহিলাকে আপনি পুরোপুরিভাবে দিয়ে দিবেন যে আজকে থেকে স্বর্ণর মালিক তুমি, এটার মধ্যে আমার কোনো দায় নাই, এটার মধ্যে আমার কোনো দায় নাই, এটার মধ্যে আমার কোনো অধিকার নাই, এটা আজকে থেকে তোমার, তাহলে ওই মহিলার উপরে যাকাত কি হবে? ফরজ হবে। এবার যারা যাকাত দেবে না, যে মহিলাগুলো স্বর্ণ রূপা পুঞ্জীভূত করে রাখবে, জমায়া রাখবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, কিয়ামতের দিন কি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা স্বর্ণরূপা পুঞ্জীভূত করে রেখেছে, জমায়ে রেখেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, খরচ করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে এগুলোকে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে এগুলোকে জ্বালানো হবে। সেই স্বর্ণ গয়নাগুলো দিয়া, তার সম্পদ দিয়া, তার পৃষ্ঠদেশ, কপালের মধ্যে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? কপালে, পার্শ্বদেশ, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। সেদিন বান্দা বান্দি বলবে, আল্লাহ আমার সম্পদ দিয়া আমাকে এইভাবে আপনি কষ্ট দিচ্ছেন, ব্যাপার কি? আল্লাহ বললেন, বান্দারে এই সম্পদের মালিক আমি আল্লাহ তোমারে বানাইছি, এই সম্পদগুলো আমি আল্লাহ তোমারে দিছি, কিন্তু এই সম্পদগুলো থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, এই জন্য আমি আল্লাহ তোমাকে এই শাস্তি দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং স্বর্ণরূপা যাদের আছে হিসাব করে যাকাত দিয়ে দেবেন, অর্থ যাদের ব্যাংক ব্যালেন্স আছে হিসাব করে যাকাত দিয়ে দেবেন। যদি আপনি যাকাত না দেন, এই সম্পদগুলো সাপ হয়ে কিয়ামতের ময়দানে আপনার সম্পদগুলো আপনাকেই দংশন করতে থাকবেন। এখন আপনার বুঝ যাকাত দিবেন না কিয়ামতের ময়দানে কবরের মধ্যে আযাবের সম্মুখীন হবেন? কিয়ামতের মধ্যে কবরের মধ্যে আযাবের সম্মুখীন হবেন না আল্লাহর রাস্তায় ব্যয় করবেন? এটা আপনার বুঝ, আমি আপনাকে বুঝাইয়া দিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এভাবে বলেছেন, সম্পদ দিলে, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে কমে না, আর যাকাত না দিলে আপনার শাস্তিটা কেমন হবে এটাও বলে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন।